মহাকাব্যিক একটা ম্যাচ, 5-0 গোলে জয় ব্রাজিলের, বিগ স্টেটমেন্ট। এত এত ইনজুরি থাকার পরও ব্রাজিল টিম এত দারুণ খেলবে কল্পনারও বাহিরে। এবং একটা জিনিস আমি খুব চাচ্ছিলাম যে মাঠে ওপেন প্লেতে ব্রাজিল দারুণ লেভেলে একটা ডোমিনেট করুক, বলের দখল থাকবে, অ্যাটাক থাকবে, একটা যোগবর্ধিত ছন্দ দেখতে পারবো। এবং সেটাই কার্লো আনচেলত্তি দেখালো, 5-0 গোলে একদম কোরিয়ার মাঠে বিধ্বস্ত করে দিল। এর আগে যে দুটা জয় ছিল আমাদের 5-1, 4-1, সেই দুটা ম্যাচে কোচ ছিল আমাদের তিতে এবং সেখানে ছিল নেইমার জুনিয়র। তবে সেই ম্যাচে আমরা একটা গোল হজম করি, কিন্তু আজকে কোনো গোল হজম করি নাই। আমার টার্গেট ছিল ভাই 2-0 গোলে জিতে, কিন্তু গোল খাওয়া যাবে না। এবং বেন তো গোলকিপার হিসেবে আসলে একটা বল ছিল, একটাই সেভ করছে, দুটা ক্লিয়ারেন্স করছে। বেনতের কথা পরে। মিডফিল্ড ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ, ও মাই গড। তবে ভাই ব্রুনো গুইমারেজ যে লেভেলের ফুটবলটা খেলতেছে, ওর একটা বেস্ট রিপ্লেসমেন্ট দরকার। ওর উপরে আমরা নির্ভর হয়ে গেছি। কোনো না কোনো কারণে যদি ব্রুনো ইনজুরিতে পড়ে, পুরো খেল খতম, ফুল খেল খতম। যে লেভেলের আসলে ব্রুনো ম্যাজিক দেখাইছে মিডফিল্ডে, কন্ট্রোল, অ্যাটাকিং, ফার্স্ট যে গোলটাতে অ্যাসিস্ট করছে ব্রুনো গুইমারেজ, রদ্রিগোর ক্রস থেকে ব্রুনো থেকে একদম এস্তেবাও, সেখান থেকে গোল, একদম ক্লিনিক্যাল একটা আসলে টাচ। আর ক্লিনিক্যাল গোল আমাদের এস্তেবা উইলিয়ামসের, ও মাই গড। এর পরের গোলটা তো আরো চমৎকার, সেটা রদ্রিগোর গোল, ব্রিলিয়ান্ট, একদম ব্রিলিয়ান্ট। রদ্রিগোর দুইটা গোল ছিল আজকে। এবং নাম্বার 10, নিউ নাম্বার 10 না, এর আগে নাম্বার 10 হিসেবে খেলছে, আজকে দুটা গোল করলো রদ্রিগো। এই যে স্টেটমেন্টটা রদ্রিগো দিল, এটা তার জন্য একটা বেস্ট ছিল। আজকে যে ম্যাচে নেইমার নাই, বুঝতেই পারি নাই। আসলে ব্রাজিল তো এটাই কিন্তু আসলে ব্রাজিল। যে ব্রাজিলের খেলা এর আগে আমরা দেখছি, সেটা আসলে ব্রাজিল না, সেটা হচ্ছে ব্রাজিলের ছায়া। আজকে হচ্ছে লাইট ব্রাজিল। এর আগে যেগুলো দেখছি সেগুলো ব্রাজিল না। নেক্সট ম্যাচ আমাদের জাপানের সাথে। তবে আজকের ম্যাচটাতে যেভাবে মিডফিল্ড দারুণ লেভেলের আমাদের আসলে সাপোর্ট করছে, অ্যাটাকিং এ ভিনিসিয়াস জুনিয়র গোল পাইছে, কুনহা দারুণ করছে, এস্তেবা, ও মাই গড, রদ্রিগো, একটা টিম গেম যেভাবে আসলে থাকে, সেম টু সেম। কার্লো আনচেলত্তির প্রজেক্ট যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে কার্লো আনচেলত্তি ধাপে ধাপে ব্রাজিল টিমটাকে আসলে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। একটা ম্যাচ হারছে, বাকি সবগুলো ম্যাচেই ব্রাজিল ডমিনেট করছে, একটাই গোল হজম করছে কার্লো আনচেলত্তি। এবং আমরা যে জুটি দেখতে চাইছিলাম আমাদের মাগালাস এবং সেখানটাতে হচ্ছে মিলিতাও দেখতে পারলাম। ভিতিনহো এবং যদি ডগলাস সান্তোসের কথা বলি, তারা মোটামুটি আসলে যতটুকু করার করছে। তবে যে গেমটা ব্রাজিল খেলছে, এটাকে আসলে কোনোভাবে পাত্তাই দেয়নি কোরিয়াকে পাত্তাই দেয় না। একের পর এক অ্যাটাক, কোরিয়া তো আসলে ছন্ন ছাড়া হয়ে গেছিল। কি করবে, ছন্ন ছাড়া কিছু করার নাই। দেখে দেখে অপেক্ষা করা ছাড়া কিছু করার ছিল না। একটা মনে হয় ওয়ান টার্গেট শট দিতে পারছে। অ্যাটাক যখনই করছে তখনই ব্রাজিল ডিফেন্স ভেঙে চলে চৌচির করে দিচ্ছে ওদের অ্যাটাক লাইন আপ। রদ্রিগোর এই যে দেখেন, রিয়াল মাদ্রিদে সে রেগুলারলি সুযোগ পাচ্ছে না, বাট ব্রাজিলে কার্লো আনচেলত্তি যেভাবে তাকে আসলে নিয়ে আসছে একটা কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য, এবং সেই কনফিডেন্টটা কিভাবে দিল, দুইটা গোল, এবং সেখানে এস্তেবা উইলিয়ামস, দুইটা গোল, ভাই ফ্যান্টাস্টিক। এই ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে চাই, এবং এই ব্রাজিলটা হচ্ছে রিয়েল ব্রাজিল। এবং এই ব্রাজিলের আসলে যে ম্যাজিকটা আছে, আসলেই আছে। আমরা কিছু সময় ক্ষণে দেখি ব্রাজিলের ম্যাজিকটা আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু এখন থেকে ওই আপস ডাউনস করা যাবে না। একটা বিগ স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম অন্তত জাপানকে একটা বিগ স্টেটমেন্ট দিলাম। জাপান অন্তত এই হার দেখলো আসলে কোরিয়ার, এবং জাপান নিজেরাও ভীত হয়ে যাচ্ছে যে আসতেছে ব্রাজিল, কিন্তু আসতেছে। সো কেমন দেখলেন আজকের ম্যাচটাতে, টোটাল টিমের পারফরমেন্স কেমন দেখলেন, অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আমার কাছে ভাই একদম সলিড পারফরমেন্স লাগছে ব্রাজিলের। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে সর্বোচ্চ কন্ট্রিবিউশন ছিল, এবং কার্লো আনচেলত্তি সুপার। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।